আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। সবকিছু ঠিক আছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ভাই একটু জানাও। দ্রুত সময়ের মধ্যে সবকিছু ঠিক আছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও। আর তোমরা আমাদের মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যতগুলা গ্রুপ আছে সবগুলা গ্রুপে ক্লাসটা শেয়ার করে দাও। আমাদের মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং যতগুলা গ্রুপ আছে আমাদের সবগুলা গ্রুপে ক্লাসটা শেয়ার করে দাও। সবাই আমাদের কিন্তু এখন টার্গেট হলো যে আমরা টেস্ট পরীক্ষায় যেন একটা ভালো রেজাল্ট করতে পারি, ঠিক আছে? আমাদের টার্গেট সবারই আমরা যেন টেস্ট পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারি, সে অনুযায়ী কিন্তু আমাদের ক্লাসগুলো শুরু হয়েছে। ধরো দেখি আমাদের ম্যাথস হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা দেওয়া হলো, ওটা কাজ করতেছে কিনা বুঝতেছি না, আবার একটু কপি করে নিয়ে আবার দিয়ে আসি। আমাদের মেসেঞ্জার গ্রুপ থেকে যারা আসছো আমাদের মেসেঞ্জার গ্রুপে একটু দিয়ে দাও। আমাদের মেসেঞ্জার গ্রুপ থেকে যারা আসছো আমাদের মেসেঞ্জার গ্রুপে একটু দিয়ে দাও সবাই, ঠিক আছে? আমাদের মেসেঞ্জার গ্রুপে সবাই তাড়াতাড়ি দিয়ে দাও। সবাই হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার উভয় গ্রুপে দিয়ে দাও, আর সকলেই তাড়াতাড়ি ক্লাসে চলে আসো। আমাদের মেসেঞ্জার গ্রুপ সবগুলাতে দেওয়া হয়েছে? আমাদের মেসেঞ্জার গ্রুপ যতগুলো ছিল সবগুলাতে দেওয়া হয়েছে? দাঁড়াও, আমাদের কয়েকটা মেসেঞ্জার গ্রুপে দেওয়া হয় না, আমি ওই কয়েকটা মেসেঞ্জার গ্রুপ দিয়ে আসি, একটু ওয়েট করো। আর তোমরা সবাই তোমার বন্ধুদেরকে মেনশন করবে। আমি বলছি যে তো যদি ক্লাসের স্টুডেন্ট 50 বা 40 প্লাস না হয় তাহলে আমি এই কোর্সটা কন্টিনিউ করব না। যদি কারণ যদি আমার দেখা যাইলো যে তোমরা পড়া তোমরা শুধু নিজেরাই পড়তেছো, কাউকে ক্লাসে মেনশন করতেছো না বা কাউকে ক্লাস দিতেছো না, তো তাহলে তো হলো না। তোমরা ক্লাস করতেছো, তোমাদের সাথে সাথে তোমার বন্ধুরাও ক্লাস করুক। তোমাদের বন্ধুদেরকেও লিঙ্কগুলো দাও যে তারাও ক্লাস করুক। তোমরা যদি এরকম করো যে না আমরা ক্লাসে আসছি শুধু আমরাই ক্লাস করব আর কারো ক্লাস করার প্রয়োজন নাই, তাহলে তো হবে না। আচ্ছা যাই হোক, যতগুলা গ্রুপে দেওয়া হয়েছে, আর না দেওয়া হলে এখন আর কিছু করার নাই, কারণ আমাদের ক্লাস নিতে হবে, পড়াইতে হবে। তো দেখো আমি দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের 2-3টা টাইপ পড়াবো এবং তৃতীয় অধ্যায় থেকে তোমাদের 2-3টা টাইপ পড়াবো, ঠিক আছে? আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে 2-3টা টাইপ পড়াবো এবং তৃতীয় অধ্যায় থেকে 2-3টা টাইপ পড়াবো, এগুলোই আশা করি যে তোমরা এইখান থেকে টেস্ট পরীক্ষার মধ্যে কমন পাবা। এখন সব জায়গায় যে 100% কমন আসবে এরকম না, কারণ আমি তোমাদের 20 দিনে প্রত্যেকটা সাবজেক্টে 4-5টা করে ক্লাস নিয়ে একটা মানে একটা ফুল বই থেকে 100% মানে রেজাল্ট করতে পারবা এরকম অ্যাবিলিটি তোমাদের তৈরি করে দিতে পারবো না, কিন্তু আমি তোমরা যেন একটু পাস করতে পারো, একটা ভালো রেজাল্ট করতে পারো এরকম একটা সিস্টেম আমি তোমাদের আপাতত শিখিয়ে দিতে পারবো, ঠিক আছে? সাউন্ড অফ সাউন্ড সাউন্ড অফ হয়েছে? সাউন্ড জানাই, এই সাউন্ড সাউন্ড ঠিক আছে কি? তোমাদের আপাতত শিখিয়ে দিতে পারবো, ঠিক আছে? সাউন্ড 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 অফ হয়েছে? সাউন্ড ঠিক আছে সবার? হ্যাঁ, যারা সালাম দিতেছো ওয়ালাইকুম আসসালাম। আসো আমরা এখন শুরু করব, ঠিক আছে? আমাদের এখন সাউন্ড ঠিক আছে, সব ঠিক আছে। আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে জাস্ট আমাদের যে গতির কয়েকটা সমীকরণ আছে, জাস্ট সমীকরণ দিয়ে কয়েকটা ম্যাথ লেখা রাখছে। এখান থেকে আমাদের যে দুইটা টাইপের ম্যাথ সব থেকে বেশি আসে সেটা হলো অতিক্রান্ত দূরত্ব। দেখো আমি কি কি টাইপের তোমাদের ম্যাথ করাবো।
টাইপ একে আমি পড়াবো তোমাদের অতিক্রান্ত দূরত্ব, সরি অতিক্রান্ত দূরত্ব টাইপ একটা পড়াবো। আরেকটা হলো আমাদের বেগ সময় লেখচিত্র, আরেকটা হলো কি বেগ সময় লেখচিত্র। তো এই দুইটা টাইপের ম্যাথ দেখবা এই অধ্যায় থেকে সব থেকে বেশি। এই অধ্যায় থেকে মোট অতিক্রান্ত দূরত্ব এবং বেগ সময় লেখচিত্র এই দুইটা টাইপের ম্যাথ দেখবা সব থেকে বেশি। তো আমি তোমাদের এই অধ্যায় থেকে বেগ সময় লেখচিত্র এবং মোট অতিক্রান্ত দূরত্ব এই দুইটা টাইপের ম্যাথ করাবো। আর একটা টাইপ আছে আমাদের ত্বরণ নির্ণয়, তো আমি ত্বরণ তোমাদের নির্ণয় করা দেখাবো। আসো আমি দেখো কোশ্চেন গুলা লিখে রাখছি, কোশ্চেন গুলা কি দেখা যায়? কোশ্চেন গুলা যে লিখে রাখছি কোশ্চেন গুলা দেখা যায়? এই কি বলে শোনা যায় না? শোনা যাইতেছে তো? আমি তো শুনতেছি এখানে। এই কি বলে শোনা যায় না? শোনা যাইতেছে? দেখাও যাইতেছে, একটু একটু ঝাপসা হইতেছে, ক্যামেরার সামনে কোনো ইয়ে আসলে ফোকাসের সমস্যা হইতেছে একটু। ওগুলা দেখা যাইতেছে, ওয়েট, তাহলে আমাদের ক্যামেরা একটু আগাইতে হবে। এখন দেখো তো, এখন দেখো তো, দাঁড়াও দেখি আমি একটু। এখানে তো সবকিছু ওকে আছে, জাস্ট আগাইলে শুধু আমাদের কোর্সের যে এটা আছে ওটা দেখা যাবে না। এখন দেখা যায়? দেখো তো এখন দেখা যায় কিনা। এখন দেখা যায় নাকি? দেখো তো, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন যদি দেখা যায় তো আমরা এখন দেখি, আপাতত আজকে আমাদের কোর্সের লেখাটা না থাকুক। হ্যাঁ দেখা যায়। তো আসো আমরা এখন তাহলে শুরু করি। পারফেক্ট, ঠিক আছে। তো আমাদের দেখো, আমাদের দুইটা টাইপের কোশ্চেন আসে এবং দুইটা টাইপের আমাদের উদ্দীপক থাকে। একটা টাইপের উদ্দীপক থাকে গ্রাফ দেওয়া থাকে, ত্বরণ বের করতে বলে, অতিক্রান্ত দূরত্ব বের করতে বলে। আর একটা টাইপ দেওয়া থাকে আমাদের বেগ সময় দেওয়া থাকে, মানে সময় এবং বেগ দেওয়া থাকবে আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব এবং কি ত্বরণ বের করতে, মানে আমাদের বেগ সময় লেখচিত্র বের করতে বলে। যখন এই টাইপের ম্যাথ দেওয়া থাকে তখন আমাদের বেশিরভাগ ম্যাথের দেখা যায় আমাদের বেগ সময় লেখচিত্র চাইছে। আর যখন এই টাইপের ম্যাথ দেওয়া থাকে তো অবশ্যই তো মানে লেখচিত্রই তো দেওয়া আছে, এখান থেকে তো লেখচিত্র চাবে না, ত্বরণ বের করতে বলে, মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে বলে। এই টাইপের ম্যাথগুলো আমাদের বেশি আসে। ক্লাস অফ করো, ক্লাসের দিকে মানে কি কমেন্ট অফ করো, সরি কমেন্ট অফ করে সবাই ক্লাসে মনোযোগ দাও। আসো তাহলে এখন আমরা শুরু করি। এখন আমাদের বলছে এই যে যে একটা মানে উদ্দীপক দেওয়া আছে, বলছে উদ্দীপকের এ বি অংশের ত্বরণ নির্ণয় করো। তার মানে এ বি কোথায়? এই যে এখানে, তার মানে কি, আর বি কোথায়? এখানে। তো এখানে দেখো এটা কি আমাদের বেগ, এটা কি বেগ, এটা কি সময়, এটা আমাদের সময়। তার মানে বেগ সময় লেখচিত্র দেওয়া ছিল, বেগ সময় লেখচিত্র দেওয়া ছিল। এখন এই লেখচিত্র থেকে আমাদের কি বের করতে বলছে? এ বি অংশের ত্বরণ বের করতে বলছে। এখন দেখো তাহলে আমরা লিখতে পারি উদ্দীপক হতে, সবাই লিখবা সাথে সাথে, উদ্দীপক, উদ্দীপকের চিত্র হতে বা লেখচিত্র হতে, লেখচিত্র হতে, উদ্দীপকের লেখচিত্র হতে এ বি অংশের জন্য হ্যাঁ বুঝাবো, বুঝাবো ম্যাথ করার পরেও বুঝাবো, এখনো বুঝাবো, একটু ওয়েট করো আর ক্লাসটা করো সবাই মনোযোগ দিয়ে। হ্যাঁ সবাই কমেন্ট অফ করো। এ বি অংশের জন্য দেখো তো, এ বি অংশের জন্য আমাদের আদি বেগ কত? এ বি অংশের জন্য আমাদের আদি বেগ 5। এ বি অংশের জন্য, এ বি অংশের জন্য আদি বেগ, আদি বেগ, আদি বেগ আমরা লিখি ইউ এ, মানে ইউতে আদি বেগ বুঝাইলাম। এখন এ বিন্দুর জন্য যেহেতু এই কারণে আমরা এ দিয়ে বুঝাইতেছি, বা এ বি, বা আমাদের জাস্ট আদি বেগ লিখলাম। ইউ এ বি অংশের জন্য আদি বেগ ইউ ইকুয়াল টু কত? 5 মিটার পার সেকেন্ড। শেষ বেগ,
শেষ বেগ ভি ইকুয়াল টু, দেখো এই যে বস্তুটা এইখান থেকে যাত্রা শুরু করছিল, দেখো বস্তুটা এইখান থেকে যাত্রা শুরু করছে, বস্তুটার যাত্রা শেষ হয়েছে কোথায়? শেষ হয় না অবশ্য, মানে যেহেতু এ বি অংশ বের করতে বলছে, তো এ বি এইখানে এসে বস্তুটা একটা যাত্রা শেষ হয়েছে। তো এই টাইমে বস্তুটার দেখো বেগ বৃদ্ধি পাইছে। কি হয়েছে? বেগ বৃদ্ধি পাইছে। বেগ বৃদ্ধি পাইছে কি কার সাথে সাথে? সময়ের সাথে সাথে। বস্তুটা যখন 0 সেকেন্ডে ছিল তখন বস্তুটার বেগ ছিল 5। বস্তুটা যখন 10 সেকেন্ড পর্যন্ত গেছে তখন বস্তুটার বেগ হয়েছে কত? 15। বেগ হয়েছে কত? 15 মিটার পার সেকেন্ড। তো শেষ বেগ কত? শেষ বেগ আমাদের 15 মিটার পার সেকেন্ড। শেষ বেগ আমাদের 15 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আমি বস্তুটার আদি বেগ পেয়ে গেছি, শেষ বেগ পেয়ে গেছি। সময় কত? তোমরা নোট করবে বিদায় আমি কিন্তু এত কিছু লিখতেছি, না হলে কিন্তু আমি আদি বেগ শেষ বেগ এরকম লিখতাম না, জাস্ট ইউ লিখতাম, ভি লিখতাম, ম্যাথ করে দিতাম। সময় টি ইকুয়াল টু, সময় টি ইকুয়াল টু, জাস্ট এইখানে আমাদের সময় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে। এখানে দেখো সময় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমি কোনটা, মানে শেষ বেগ যেখানে আমি ধরছি এই বেগ পর্যন্ত, মানে শেষ বেগ আসা পর্যন্ত আমাদের সময় কত ছিল এবং বস্তুটার যাত্রাকালে বস্তুটার বেগ কত ছিল। যখন আমি ঘ নাম্বারে ম্যাথটা করব তখন দেখতে পারবা কিভাবে মানে সময়টা নির্ণয় করতে হয়। এই কারণে আমি এখানেও বলতেছি। তো আমি আসছি কোথায়? 10 সেকেন্ডে আসছি। কত সেকেন্ড থেকে শুরু করছিলাম? 0 সেকেন্ড থেকে শুরু করছিলাম। তার মানে আমি এখানে সময় লিখবো কিভাবে? 10 - 0, 10 - 0, মানে যেখান থেকে আমাদের শেষ বেগটা যেখানে আছে ওইটুকু আসতে কতটুকু সময়, মানে ওইটুকু ওই বিন্দুতে আমাদের সময় কত এবং কোন বিন্দু থেকে আমি যাত্রা শুরু করছিলাম সে অনুযায়ী সময় লিখলাম। তাহলে সময় আসতেছে কত আমাদের? 10 সেকেন্ড। 10 সেকেন্ড। এখন ত্বরণ আমরা জানি, সবাই নোট করবে, আমরা জানি ত্বরণ এ ইকুয়াল টু বেগের পরিবর্তন বাই সময়। তাহলে শেষ বেগ মাইনাস আদি বেগ বাই টি। তো আমাদের এইখানে আসতেছে কত? শেষ বেগ কত ছিল? শেষ বেগ কত ছিল? 15 মাইনাস আদি বেগ কত ছিল? 5। সময় কত? 10। তো এইখানে দেখো, তো আমাদের এইখানে আসতেছে কত? 10 বসাই দিলে এখানে আসতেছে 10/10, 10/10, 10/10 আসলে আসতেছে কত? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই দেখো আমাদের ত্বরণ নির্ণয় করা শেষ। এই শুরু তো করছি, আমাদের ম্যাথ শেষ করে ফেলছি একটা, এখন বলতেছে শুরু করতে। এই যে মাঝে মাঝে ওই যে আমাদের মানে ফোকাসে একটু সমস্যা করে। এই এখন ক্লিয়ার আছে না এখন? তো মাঝে মাঝে একটু সমস্যা করতেছে, আমিও দেখতেছি মাঝে মাঝে একটু সমস্যা হইতেছে। তো এখানে অবশ্য আমি চেষ্টা করতেছি সবকিছু ঠিক করার জন্য, ধীরে ধীরে ঠিক করতেছি। হ্যাঁ, অ্যান্সার 1 হয়েছে সবার, তোলা হয়েছে সবার। আমি আবার একটু বুঝিয়ে দেই। যখনই আমাদের ত্বরণ নির্ণয় করতে বলবে, দেখো আমাদের বলছে ত্বরণ নির্ণয় করতে, একটু ভালো করে খেয়াল করো, আমাদের বলছে ত্বরণ নির্ণয় করতে। যখনই আমাদের ত্বরণ নির্ণয় করতে বলবে তখন আমি খুঁজে বের করার চেষ্টা করব ইউ আছে নাকি, ভি আছে নাকি এবং ইউ আছে নাকি, এবং আর সময় টি আছে কিনা। এই তিনটা জিনিস যদি দেওয়া থাকে তাহলে ইজিলি আমি ত্বরণ নির্ণয় করতে পারবো। এখন যখন আমি এই গ্রাফটার ক্ষেত্রে খেয়াল করলাম, যখন আমি দেখো এই গ্রাফ, কি একটা অবস্থা প্রত্যেকটা ক্লাসে এরকম। সরি, একটু সমস্যা হয়েছিল। এখন ঠিক আছে? একটু জুম করছি, আর একটু জুম করলাম। আজকে তোমাদের এই কোর্সের প্রথম ক্লাস, তো প্রথম ক্লাসে একটু সমস্যা হইতেছে। আশা করি পরবর্তী ক্লাস থেকে এত সমস্যা হবে না। আমি অনেক কিছু লিখতে হবে বিধায় আজকে ক্যামেরাটা একটু দূরে দিছিলাম, তো দেখলাম যে না, দূরে দেওয়ার সমস্যা হইতেছে। কালকে থেকে আর দূরে দিব না, আমাদের আগে যেরকম সেটআপ ছিল ওইরকম সেটআপই রাখবো। তো আমরা যখন এই গ্রাফটার দিকে খেয়াল করলাম তখন দেখলাম যে এই গ্রাফের এ বিন্দু, মানে যেখান থেকে বস্তুটা যাত্রা শুরু করছে, যাত্রা শুরুর বেগটাই কি আমাদের আদি বেগ। বস্তুটা কিন্তু যাত্রা 0 বিন্দু থেকে শুরু করে নাই, শুরু করছে কোথা থেকে? 5 থেকে। তার মানে বস্তুটার আদি বেগ ছিল কত? 5। এবং বস্তুটার বি বিন্দুর মানে এ বি এর অংশের ত্বরণ বের করতে বলছে। বস্তুটা যখন বি বিন্দুতে আসছে তখন সে বেগ লাভ করছে কত? 15। তো এটাই আমাদের কি শেষ বেগ। তাহলে এটা আমাদের শেষ বেগ। সময় বের করলাম
সময় বের করলাম কিভাবে, এইভাবে সময়টা বের করে আমাদের ত্বরণ নির্ণয় করলাম। ক্লিয়ার হয়েছে এটুকু? সবার ক্লিয়ার হয়েছে এটুকু? ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে? এখন দেখো মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। পরের ম্যাথটার মধ্যে কি বলছে, আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। এখন মোট অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য আমি জাস্ট সূত্রগুলো একটু তোমাদের লিখে দেখাই। দূরত্ব বের করার আমাদের টোটাল 3টা সূত্র। দূরত্ব বের করার আমাদের টোটাল কয়টা সূত্র? 3টা সূত্র। একটা সূত্র হলো আমাদের এস ইকুয়াল টু ভিটি, একটা সূত্র এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, আরেকটা সূত্র আমাদের এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। দেখো দূরত্ব বের করার আমাদের টোটাল সূত্র কয়টা পেলাম আমরা? 3টা সূত্র পেলাম দূরত্ব বের করার জন্য। দূরত্ব বের করার জন্য আমরা টোটাল সূত্র পাইছি 3টা। এখন আমরা যে কোনো সূত্র দিয়ে ম্যাথগুলা করতে পারবো না, আমি চাইলেই যে কোনো সূত্র দিয়ে ম্যাথগুলা করতে পারবো না। আমি কখন এই সূত্র দিয়ে ম্যাথ করতে পারবো? যখন বস্তুটা এখানেও যে বেগ ছিল এখানেও সেম বেগ, মানে বস্তুটা সময় বাড়ছে কিন্তু বেগের কোনো পরিবর্তন হয় নাই, বেগের কোনো পরিবর্তন হয় নাই, তার মানে সমবেগে চলছে। যদি কখনো একটা বস্তু সমবেগে চলে তখন আমি এই ভিটি সূত্র দিয়ে দূরত্ব বের করতে পারবো। আবার যদি কখনো দেখি যে না বস্তুটার আদি বেগ ছিল, শেষ বেগ আছে, ত্বরণ বের করা যায় বা ত্বরণ দেওয়া আছে, তখন আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। এবং আদি বেগ এবং শেষ বেগ দেওয়া থাকলে এবং যদি সময় দেওয়া থাকে, তাহলে আমি যদি বলি যে না আমি ত্বরণ বের করব না, মানে আমি ত্বরণ বের করব না, এই সূত্র অ্যাপ্লাই করব না, তাহলে আমি এই সূত্র অ্যাপ্লাই করেও অঙ্কটা করতে পারি। তাহলে আমি এই সূত্র অ্যাপ্লাই করে অঙ্কটা করতে পারবো। এখন দেখি কিভাবে আমি এই সূত্র বের করে অঙ্কটা করতে পারি। এই অঙ্কটা দেখলেই তোমরা বুঝতে পারবা। এই অঙ্কটা করতে একটু জায়গা বেশি লাগবে, তো তোমরা সবাই সাথে সাথে লিখবা, কারণ একটু করে লেখার পরে মুছতে হবে আমাদের, ঠিক আছে? একটু করে লেখার পরে মুছতে হবে। অনেক পরে আমার কমেন্ট আসে এখানে। তো এখন দেখো এই বস্তুটার জন্য, মানে এই যে বস্তুটা যে চলছে, প্রথমে 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে বি বিন্দুতে আসছে, বি বিন্দু থেকে সি বিন্দুতে আসছে, সি বিন্দু থেকে ডি বিন্দুতে আসছে। তো এখানে 3টা ভাগে গাড়িটা চলছে। যদি এটা একটা গাড়ি ধরি তো গাড়িটা 3টা ভাগে চলছে। প্রথম ভাগে সে কি করছে, বেগ বৃদ্ধি করে চলছে, মানে প্রথমে ছিল 5 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ড পরে যায় তার বেগ হয়েছে 15 মিটার পার সেকেন্ড। তারপরে বি বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত গাড়িটা একই বেগে চলছে। এখানেও যে বেগ ছিল এখানেও সেম বেগ আছে, তার মানে এখানেও বস্তুটার বেগ ছিল 15 মিটার পার সেকেন্ড, এখানেও তার বস্তুর বেগ কত, 15 মিটার পার সেকেন্ড। তারপরে বিন্দুতে এসে এখানে বেগ হয়েছে কত, 0। তো আমরা এখানে বি ধরি, সবগুলার একটু বি ধরে অঙ্কগুলো দেখি আগে। তো ভি ইকুয়াল টু কত, এখানে ভি ইকুয়াল টু 15, এখানে ভি ইকুয়াল টু কত 15, এখানে ইউ ইকুয়াল টু, এখানে একবার ইউ লিখি, ইউ ইকুয়াল টু কত 5। তো দেখো আমাদের বস্তুটা এক এক জায়গায়, দেখো এই সূত্রটা এস মাইনাস না ভাইয়া, তুমি এখানে মাইনাস বলতেছো কিছু না, মাইনাস দিছিলাম, যদি আমি মাইনাস দিয়ে থাকি তাহলে আমার লিখতে ভুল হয়েছিল, যেহেতু কাটা দিছে আমি তো বলতে পারতেছি না। ইউ প্লাস মানে ভি প্লাস ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এটা তুমি যখন তোমার আদি বেগ শেষ বেগ এবং সময় থাকবে, যখন তোমার আদি বেগ শেষ বেগ এবং সময় থাকবে তখনই তুমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারবা। আদি বেগ শেষ বেগ এবং যখন সময় থাকবে তখনই তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে? তখনই তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এই যে আমি কোথায় কোথায় অ্যাপ্লাই করব এখানে তুমি দেখতে পারবা। তো তোমরা এখানে একটু কাজ করবা, যে উদ্দীপকের চিত্র হতে, ঘ নাম্বার, উদ্দীপকের চিত্র হতে, উদ্দীপকের চিত্র হতে এ বি অংশের জন্য, এ বি। এখন তোমরা বলতে পারো ভাইয়া ঘ নাম্বারে তো ত্বরণ পেয়েছিলাম, তাহলে ত্বরণ দা করি। হ্যাঁ তুমি চাইলে ত্বরণ দা করতে পারো, তুমি যদি চাও যে ত্বরণ দা করবো তুমি ত্বরণ দা করতে পারবা এ বি অংশের দূরত্ব নির্ণয়। তো এ বি অংশের জন্য আদিবেগ ইউ ইকুয়াল টু 5, শেষ বেগ ভি ইকুয়াল টু
15 সময় t ইকুয়াল টু 10 মাইনাস 0 ইকুয়াল টু 10 সেকেন্ড। তাহলে আমরা এখন দেখো বস্তুটার কি বেগের পরিবর্তন হয়েছে? আমার সাথে সাথে তোমরা একটু, তোমরা তো এখন সাথে সাথে অ্যান্সার দিতে পারবে না, যে করে ফেলছো ধন্যবাদ। তো এখানে দেখো বেগের কি পরিবর্তন হয়েছে? ইউ এক ছিল ভি আর এক হয়েছে, তাহলে বেগের পরিবর্তন হয়েছে। আমি বলছিলাম যদি আদি বেগ এবং শেষ বেগ থাকে এবং যদি সময় থাকে তাহলে তুমি একটু আগে যে সূত্রটা লিখছিলাম ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা। তাহলে এখন আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করব। তো আমরা এখন লিখবো S1, যেহেতু দূরত্ব 3 ভাগে হয়েছে, এইখান থেকে একটা দূরত্ব হয়েছে, এইখান থেকে একটা দূরত্ব হয়েছে, এইখান থেকে একটা দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমরা লিখি S1 ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু ইন্টু টি ইন্টু টি। তো ইউ এর মান কত? 5 প্লাস 15 ভাগ 2 ইন্টু টি এর মান কত? 10 ইকুয়াল টু কত আসতেছে আমাদের এখানে? দেখো তো এখানে কত আসতেছে? 20 বাই 2 ইকুয়াল টু 10 গুণন 10 ইকুয়াল টু আসতেছে 100 মিটার। কত মিটার আসতেছে? 100 মিটার। এটা কোন বিন্দুর জন্য গেল? এটা আমাদের জাস্ট এ বি বিন্দুর জন্য গেল। এখন আমরা কি করব? এখন আমরা বিসি বিন্দুর জন্য বের করব। তাহলে আমরা লিখি বিসি বিন্দুর জন্য, বিসি অংশের জন্য লিখি, বিন্দুর জন্য না লিখি, বিসি অংশের জন্য, অংশের জন্য। দেখো বিসি অংশে কি করছে? একটা সমবেগে চলছে। তারপর আমরা লিখে দেই আদি বেগ, যেহেতু মানে সমবেগে লিখে দেই, বিসি অংশে বস্তুটা সমবেগে গেছে, বিসি অংশে সমবেগ, সমবেগ ভি লিখলাম একবারে, সমবেগ ভি, সময়, সময় টি ইকুয়াল টু, দেখো এই যে এখানে আমি তোমাদের যে বলছিলাম যে সময় নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু দেখতে তো সমস্যা হওয়ার কথা না, একটুই দেখো এই যে মাঝে মাঝে একটু আসলে হ্যাঁ মানে গোলা হয়ে আসে, তো একটু পরে দেখবে, একটু কষ্ট করো ভাইয়া এবং আপুরে, একটু কষ্ট করো। তো দেখো সময়টা কি, শেষ সময় কত ছিল? এই যে শেষ সময় কত? সি বিন্দুতে আসছে 20, শেষ সময় কত? 20। কোথা থেকে আমি চিন্তা করতেছি? এই দেখো 10 থেকে চিন্তা করতেছি, এখানে 10 বিয়োগ করতে হবে, 10 বিয়োগ করে দিলাম, তাহলে আসতেছে কত? 10 সেকেন্ড। 10 সেকেন্ড ভি ইকুয়াল টু কত ছিল আমাদের? 15 মিটার পার সেকেন্ড। নিচে কি দেখা যায়? কালকে তোমার যদি মডেল টেস্ট পরীক্ষা হয় তাহলে তুমি পড়বা, সর্বপ্রথম পড়বা 4 অধ্যায়, 5 অধ্যায়, 11 অধ্যায়, এই 3টা অধ্যায় কেউ বাদ দিবা না। 3টা অধ্যায় থেকে 3টা সিকিউ পাবা, 3টা অধ্যায় থেকে 3টা সিকিউ পাবা। তো এই 3টা অধ্যায় কেউ বাদ দিবা না, কালকে হোক পরে হোক যেদিনই হোক, 4, 5, 11 এই 3টা অধ্যায় কেউ কোনোদিন বাদ দিবা না পদার্থের ক্ষেত্রে। আমি তো ত্বরণ বের করতেছি না ভাই, আমি ত্বরণ শূন্য এই কথা কি বলার প্রয়োজন আছে? আমি তো ত্বরণ বের করতেছি না, যেহেতু বস্তু দুইটা সমবেগে চলছে জাস্ট আমি সমবেগ লিখে দিলাম, সময় লিখে দিলাম, এখন আমি জাস্ট দূরত্ব বের করব, এখানে তো আমার ত্বরণ বের করার প্রয়োজন নেই। অঙ্ক ক্লাস রাত 9টায়, অঙ্ক ক্লাস রাত 9টায়, এদিকে দেখো তো। তাহলে 10 সেকেন্ড, তো আমরা S2 ইকুয়াল টু ভিটি, S2 ইকুয়াল টু কি? ভিটি। ভির মান কত? ভির মান হলো আমাদের 15, টি এর মান কত? 10। তাহলে ইকুয়াল টু আসতেছে কত? ইকুয়াল টু আসতেছে 150 মিটার। কত আসতেছে? 150 মিটার। দেখা গেল কি নিচে? হ্যাঁ নিচে দেখা যাইতেছে, কিন্তু মাঝে মাঝে একদম ঘোলা হয়ে যাইতেছে, কি জন্য? সরি, ক্যামেরাটা আজকে পড়ে গেছিল তো, ফোনটা আজকে পড়ে গেছিল, পড়ে যায় হয়তো একটু সমস্যা হয়েছে, হয়তো মাঝে মাঝে একদমই ঘোলা আসতেছে। বুঝলাম না তোমরা কোশ্চেনের জন্য এত পাগল হও কি জন্য ভাই? কোশ্চেনটা কি করবা তুমি? তোমার বইয়ের ভিতরে কত কোশ্চেন আছে, তুমি ওই সব কোশ্চেন না পড়ে এক জেলায় কোন স্কুলে কি প্রশ্ন হয়েছে তুমি সেই প্রশ্ন খোঁজার জন্য পাগল হয়ে যাও তোমরা। দেখো তারপরে কি করবো আমরা? তারপরে আমরা এখন এই যে শেষ অংশ মানে সিডি অংশের জন্য, সিডি অংশের জন্য
সিডি অংশের জন্য আদিবেগ, দেখো সিডি অংশের জন্য আদিবেগ কোথায় হবে? সিডি অংশের জন্য বস্তুটার আদিবেগ এখান থেকে হবে না আমাদের? সিডি অংশের জন্য বস্তুটার আদিবেগ কোথা থেকে হবে? এইখানে, কারণ বস্তুটা এখান থেকে আমরা এই বিন্দু পর্যন্ত চিন্তা করতেছি। তো আদিবেগ ইউ ইকুয়াল টু কত? 15। বস্তুটার শেষ বেগ কত? দেখো তো, বস্তুটার শেষ বেগ 0, তাহলে শেষ বেগ 0, শেষ বেগ ভি ইকুয়াল টু 0। সময় টি ইকুয়াল টু, দেখো তো সময় টি কত? লাস্টে কোথায় ছিল? 28 সেকেন্ডে। লাস্টে কোথায় ছিল? 28 সেকেন্ড। লাস্টে কোথায় ছিল? 28 সেকেন্ড। প্রথমে কোথায় ছিল? 20 সেকেন্ডে। তো 20 সেকেন্ড, 28 সেকেন্ড থেকে 20 সেকেন্ড বাদ দিয়ে দিলাম, তাহলে আসতেছে কত? 8 সেকেন্ড। কত? 8 সেকেন্ড। তাহলে মোট দূরত্ব এস ইকুয়াল টু এস থ্রি ইকুয়াল টু, অতএব এস থ্রি ইকুয়াল টু কত আসতেছে আমাদের? দেখো তো, ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, টি লিখি, সূত্র টি লিখি। তো ইউ এর মান কত? ইউ এর মান 15 প্লাস ভি এর মান কত? 0 ভাগ হলো 2 ইন্টু টির মান কত? টির মান কত? টির মান কত? 8। তো আমরা এখানে লিখতে পারতেছি 7.5 গুণন 8, টোটাল আসতেছে কত? দেখো তো, 7 8 56, 56 আর 4 60, কত আসলো? 60 মেবি। তোমরা একটু ক্যালকুলেটর একটু দেখো। কত বের হয়েছে? ভালো, হ্যাঁ 310 মিটারই হবে তাহলে। অতএব তোমাদের তো আমি বুঝাইতে হইতেছে, ক্যামেরা কি হইতেছে এটা দেখতে হইতেছে, তোমাদের কমেন্ট দেখতে হইতেছে, তারপরে সে ম্যাথ করা গেছে। অতএব গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব, অতএব গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু s1 প্লাস s2 প্লাস s3। তো s1 এর মান কত? 100 প্লাস s2 এর মান কত? 160 না 150? 150। s3 এর মান কত? 60 মিটার। তো টোটাল আসতেছে কত আমাদের? 310 মিটার। ভাইয়ারা তোমরা কি বুঝতে পারছো? s ইকুয়াল টু ভিটি হবে। এত মেসেজ, এই তোমরা কি বুঝতে পারছো নাকি আরো বুঝাইতে হবে? একটু বলো তাড়াতাড়ি। বুঝতে পারছো সবাই? সবাই বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই? একটু কমেন্ট করো তাড়াতাড়ি। ম্যাথ গুলা ইজি, আমাদের জাস্ট বুঝতে হবে। ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে আমরা পরের ম্যাথটায় যাব। তোমরা সবাই নোট জমা দিবা, এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে নোট জমা দিবা। হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে তোমরা সবাই নোট জমা দিবা হোয়াটসঅ্যাপ গ্রুপে। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে হবে না, দিতে হবে মূলত ফেসবুক গ্রুপে। এখন মুছে ফেলছে, এখন বলতেছে বুঝাইতে, সবাই বলছে বুঝতে পারছি। আজকে সূত্র বোঝানোর সময় নেই ভাই। এই যে সূত্র যে তোমরা বুঝাইতে বলছো, বিসি অংশের সূত্র তো তুমি জানো, এস ইকুয়াল টু ভিটি। এখন তো সূত্রের প্রমাণ পড়ানো যাবে না, আজকে আমরা সিকিউ করতেছি। সূত্রের প্রমাণ পড়াইতে হবে বেসিক ক্লাসে। এই বুঝো নাই তো আগে কমেন্ট করো না, কি জন্য? সবাই কমেন্ট করে বুঝতে পারছি, তখন তোমরা কেউ কমেন্ট করো না। হ্যাঁ, এটা ক্লাস করে তোমরা নোট জমা দিবা। তো এটা শেষ, আমি এটা মুছে ফেললাম, এখন আসো হোয়াটসঅ্যাপে নক দাও। এই যে নাম্বার তো দেওয়াই আছে, দাঁড়াও নাম্বারটা একটু করে দেই। নাম্বার তো দেওয়াই আছে, হোয়াটসঅ্যাপে নক দাও। এদিকে দেখো,
সময় দেওয়া আছে, বেগ দেওয়া আছে, বলছে গাড়িটি 1 মিনিট 20 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব কত? 1 মিনিট 20 সেকেন্ড মানে কত, মানে মূলত কত মানে কত সেকেন্ড পর্যন্ত বলছে? 1 মিনিট 20 সেকেন্ড মানে 80 সেকেন্ড পর্যন্ত। দেখো 0 সেকেন্ড, 20 সেকেন্ড, 40 সেকেন্ড, 60 সেকেন্ড, 80 সেকেন্ড, তার মানে এতটুকু সময়ে গাড়িটি কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা বের করতে হবে। দেখো সেম জিনিস, সেম ম্যাথ, সেম ম্যাথ না? সময় বেগ, সময় বেগ। দেখো তো সময়ের সাথে সাথে বেগ কত সেকেন্ড পর্যন্ত সর্বপ্রথম বৃদ্ধি পাইছে? 0 থেকে 40 সেকেন্ড পর্যন্ত বেগ বেগ বৃদ্ধি পাইছে। 0 থেকে 40 সেকেন্ড পর্যন্ত বেগ বৃদ্ধি পাইছে, তার মানে 40 সেকেন্ডে 8 মিটার পার সেকেন্ড বেগ হয়েছে, তার মানে বেগের বৃদ্ধি পাইছে বা বেগের পরিবর্তন হয়েছে। তো এইখানে যেহেতু বেগ বৃদ্ধি পাইছে তার মানে বস্তুটা একটা ত্বরণে গেছে, সমত্বরণে গেছে। তাহলে আমরা এটার ক্ষেত্রে ত্বরণ বের করবো না, যেহেতু আমাদের দূরত্ব বের করতে বলছে, আমরা ওই যে সূত্র শিখছি ওই সূত্র দিয়ে করবো। তাহলে আমরা লিখবো উদ্দীপকের চিত্র হতে, উদ্দীপকের উদ্দীপকের চিত্র হতে, উদ্দীপকের চিত্র হতে আমরা কি পাইছি দেখো তো? উদ্দীপকের চিত্র হতে বা উদ্দীপকের, হ্যাঁ উদ্দীপকের ছক হতে বা উদ্দীপকের ছক হতে, চিত্র হতে না, উদ্দীপকের চিত্র হতে বা যাই হোক লিখি। তো এখানে প্রথম প্রথম 40 সেকেন্ড গাড়িটা সমত্বরণে গেছে, বা প্রথম 40 সেকেন্ড গাড়িটার কি হয়েছে? বেগের পরিবর্তন হয়েছে। তাহলে আমরা এখানে আদিবেগ প্রথম 40 সেকেন্ডের জন্য, প্রথম 40 সেকেন্ডের জন্য আদিবেগ ইকুয়াল টু 0, শেষ বেগ ভি ইকুয়াল টু, শেষ বেগ ভি ইকুয়াল টু কত? এই দেখো শেষ বেগ ভি ইকুয়াল টু কত? এই যে ভি ইকুয়াল টু এইটা, যেহেতু 40 সেকেন্ডের জন্য, কারণ তারপরে না আমাদের 60 সেকেন্ড পর্যন্ত তো বেগ বৃদ্ধি পাইছে সময়ের সাথে সাথে, তো একবারে 60 সেকেন্ড পর্যন্ত লিখি, একবারে 60 সেকেন্ডের জন্য, 60 সেকেন্ডের জন্য আদিবেগ 0, শেষ বেগ ভি ইকুয়াল টু কত? 12, সময় টি ইকুয়াল টু 60 মাইনাস 0 ইকুয়াল টু 60 এস। তারপরে কোশ্চেন দেখা যাচ্ছে না? কোশ্চেন দেখা যাচ্ছে না? এটা মূলত একটা বেগ সময় লেখচিত্র, সময় বেগ, একটা বেগ সময় লেখচিত্র। আগামী ক্লাস থেকে এরকম হবে না, আজকে আমি সম্পূর্ণ বোর্ডটা ইউজ করতে চাইছি, যার জন্য এরকম হয়েছে। আমাদের আগে যে এরকম ক্লাস সেটআপ ছিল, পরবর্তী ক্লাস থেকে আমরা সেই সেটআপটাই থাকবে। ম্যাথ ক্লাসেই তোমাদের এই সমস্যাটা হবে না, ম্যাথ ক্লাসেই মূলত আমাদের যে সেটআপ সেই সেটআপে আমরা ফিরে যাব। আজকে আমি সম্পূর্ণ বোর্ডটা ইউজ করতে চাইছিলাম, যার জন্য এই সমস্যাটা হয়েছে। আশা করি ম্যাথ ক্লাসে সমস্যা হবে না এবং পরবর্তী ক্লাস থেকেও তোমাদের এই সমস্যাটা হবে না। আর তোমরা যারা আমাদের এই যে কোর্সে ভর্তি হতে চাও, অনেকে মূলত ভর্তি হয়ে গেছে অলরেডি, অনেকে ভর্তি হয়ে গেছে। তোমরা যারা ভর্তি হতে চাও এই 600 টাকা অফার প্রাইজে, তো তোমরা ভর্তি হয়ে যাও। 600 টাকা অফার প্রাইজে যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে যাও। কিছুদিন পরে কিন্তু 600 টাকা থাকবে না, তখন যেন বলো না ভাই আমি জানি না। তোমরা অনেকেই জানো কিন্তু ওই টাইমে বলো যে আমরা জানি না। না জানলেও তখন অফারে যেটা থাকবে ওই অফারে ভর্তি হতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো S1, S1 ইকুয়াল টু ইউ প্লাস ভি, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তো ইউ এর মান কত? 0, ভির মান কত? 12 বাই 2, টির মান কত? 60। তো এখানে আসতেছে কত? 6 গুণন 60 ইকুয়াল টু কত? 6 6 36, 360 মিটার। কত আসতেছে? 360 মিটার। তারপরে দেখো 60 থেকে 80 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমবেগে গেছে। 60 থেকে 80 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমবেগে গেছে। তো আমরা লিখি দ্বিতীয় অংশে 60 থেকে 80 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমবেগে চলছে, অতএব
বেগ ভি ইকুয়াল টু বেগ ভি ইকুয়াল টু কত 12, বেগ ভি ইকুয়াল টু কত 12, সময় 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 কত, সময় টি ইকুয়াল টু 80 মাইনাস 60 ইকুয়াল টু 20, 80 মাইনাস 60 ইকুয়াল টু কত আসতেছে 20। তাহলে আমরা এখানে উপরে লিখি এখন, তাহলে S2 দূরত্ব S2 ইকুয়াল টু ভিটি, ভি কত দেখো তো, ভি কত 12, টি কত 20 ইকুয়াল টু আসতেছে কত, কত আসতেছে আমাদের 120 240 তাই আসতেছে না, হ্যাঁ 240 আসতেছে। তো অতএব 1 মিনিট 20 সেকেন্ডে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব, অতএব 1 মিনিট 20 সেকেন্ডে, অতএব 1 মিনিট 20 সেকেন্ডে হ্যাঁ 1 মিনিট 20 সেকেন্ডে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব 1 মিনিট 20 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব S ইকুয়াল টু S1 প্লাস S2, S1 এর মান কত ছিল 360 প্লাস 240 ইকুয়াল টু কত 600 মিটার। তো এটা বুঝতে পারছো সবাই? হ্যাঁ 600 হয়েছে, মোট হবে 600, হ্যাঁ 600 হয়েছে, মোট 600, মোট 600। বুঝতে পারছো সবাই? এটা কি একটা শব্দ হয় না আমার মুইসান্না হয় নাই, তাড়াতাড়ি বলো কোথায় হয় নাই, দেখো তাড়াতাড়ি। হ্যাঁ মুসলাম না, বলো কোথায় হয় নাই। ক্লিয়ার ক্লিয়ার, যার না হয়েছে স্ক্রিনশট নাও, একটা শব্দ হইতেছে একটু সমস্যা নাই। এখন দেখো আমরা এটার জন্য আগে সবাই কিন্তু নোট জমা দিবা। এদিকে দেখো আমাদের এটার জন্য আমরা আগে ছক তৈরি করে নিই। আমাদের কোশ্চেনটা কি বলছিল, ওইখানে তো আমরা জাস্ট কোশ্চেন ওইটা লিখছি, বলছে উদ্দীপকের আলোকে গাড়িটির বেগ সময় লেখচিত্র অঙ্কন করে এর বিভিন্ন অংশের ত্বরণের পরিবর্তন বিশ্লেষণ করতে বলছে। মানে আমাদের ত্বরণের পরিবর্তনটা বিশ্লেষণ করতে বলছে গ্রাফ অঙ্কন করে। তো আমরা গ্রাফ অঙ্কনের জন্য আমরা জাস্ট একটা ছক কাগজ নিব, এরকম ভাবে একটা ছক কাগজ আঁকাবো। আমরা এইদিকে লিখবো সময়, এইদিকে লিখবো বেগ, বেগ সময় লেখচিত্র অঙ্কন করবো। এটা আমাদের 0.5 সেকেন্ড করে বৃদ্ধি পায়, 5 না 20 করে বৃদ্ধি পায়, যেহেতু অনেক বড়। 20, 40, 60, 80, 100, 120। তো এইদিকে কত 20, 40, 60, তারপরে কত 80, ও সরি এদিকে হলো বেগ, তো এত না, বেগ হলো আমাদের 0, 4, 8, 12, তারপরে কত 6, 0, আর তো যাওয়ার দরকার নেই উপর দিকে। তো দেখো প্রথমে গাড়িটা যখন 0 থেকে যাত্রা শুরু করলো তখন সে 60 সেকেন্ডে, তার কি বেগের পরিমাণ শুধু বৃদ্ধি পাইছে 4, 8, 12। তার মানে আমরা 12 পর্যন্ত সর্বোচ্চ বৃদ্ধি পাইছে কত সেকেন্ড পর্যন্ত, 60 সেকেন্ড পর্যন্ত। আমরা একটু মার্ক করে নিলাম যাতে আমাদের আঁকাইতে সহজ হয়। এটুকু কি হয়েছে, বেগের পরিমাণ বৃদ্ধি পাইছে, তো এটুকু আমরা এইভাবে আঁকাইলাম। তারপরে কি করছে, সে 12 সেকেন্ড বেগ নিয়ে 40 থেকে 80 মানে 60 থেকে 80 পর্যন্ত সে একই বেগ নিয়ে চলছে, একই বেগ নিয়ে চললো 80 পর্যন্ত।
তারপরে কি করছে, সে 80 থেকে 100 পর্যন্ত আস্তে আস্তে সে বেগের পরিমাণ কমায় দিচ্ছে 6। তো এইটুকু ছিল 4, ধরো এই বরাবর একটা 6 একটা রেখা আছে এইখানে। তোর এইখানে আসলো, এখানে আসলো কত সেকেন্ডের জন্য, 80 সেকেন্ডের জন্য। তারপরে কি করলো, সে 120 সেকেন্ডে এসে একবার বেগের পরিমাণ শূন্য হয়ে গেল। তারপরে কি এইভাবে আইসা বেগের পরিমাণ কি হয়ে গেল, শূন্য হয়ে গেল। তো এখানে এসে বেগের পরিমাণ শূন্য হয়ে গেল। দেখো আমাদের গ্রাফ অঙ্কন শেষ। হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপে দিবা, আমাদের ফেসবুক গ্রুপে মূলত পোস্টটা করবা, তোমরা নোট করে আমাদের ফেসবুক গ্রুপে মূলত পোস্টটা করবা। দেখো আমাদের মূলত গ্রাফ অঙ্কন করা শেষ, আমাদের মূলত কি গ্রাফ অঙ্কন করা শেষ, আমাদের মূলত গ্রাফ অঙ্কন করা শেষ। পরবর্তী 40 সেকেন্ডে একবার এটা থেকে অর্ধেক আসছে, এটা থেকে অর্ধেক আসছে, সো একবার এইভাবে আইসা এখানে মিশে গেছে। ঠিক আছে, এখানে আসছে যেহেতু 20 সেকেন্ডে, মানে 20 সেকেন্ডে 12 থেকে কমে 6 হয়েছে, পরের 20 সেকেন্ডে কমে কত হয়েছে, 0 হয়েছে। তো একবার আমরা আঁকায় দিতে পারি। তো গ্রাফ আঁকান বুঝছো সবাই? হ্যাঁ, মাঝের দাগ গুলো তুমি চিহ্ন, মানে তুমি যখন গ্রাফে আঁকাবা তোমার তো এটা গ্রাফ দিবে, তোমাকে স্কুল থেকে গ্রাফ পেপার দিবে। যখন গ্রাফ পেপার দিবে তখন তোমার বুঝতে সুবিধা হবে, তুমি আঁকাইতে পারবা। আমার এখানে তো গ্রাফ পেপার ছিল না। আমি ধরো এরকম ভাবে যদি একটা ছক আঁকাই, ধরো এরকম ভাবে যদি ছক আঁকাই, তো এইখানে ধরো 15 লিখছি আমি, এখন 15 এইখানে কোথায় হবে এটা আমাদের বুঝতে একটু কষ্ট হবে না? যার জন্য আমি এরকম ভাবে দাগ দিয়ে নিছি, মানে এরকম ভাবে মাঝের এই দাগ গুলা দিয়ে নিছি। তোমরা তো এগুলা গ্রাফ পেপারে আঁকাবা, তোমরা স্কুল থেকে স্যারদের কাছ থেকে গ্রাফ নিবা, স্যাররা গ্রাফ দিবে, তোমাদের স্যাররা গ্রাফ দিবে। আর একবার বুঝাই দিব, দেখো বস্তুটা যখন বেগ, এই যে দেখো বেগ যখন শূন্য, এই যে বেগ যখন শূন্য, সময় তখন শূন্য। তার মানে একটা গাড়ি স্থির অবস্থায় দাঁড়ায় ছিল, একটা গাড়ি কি ছিল, স্থির অবস্থায় দাঁড়ায় ছিল, মানে বেগ শূন্য, সময় শূন্য, সবই শূন্য। তার মানে যখন তুমি কোনো গাড়িতে যাত্রা শুরু করো, গাড়িটা কি করে, একটা জায়গায় স্থির অবস্থায় দাঁড়ায় থাকে। তারপরে কি হয়, দেখা যায় যে গাড়িটা বেগ বৃদ্ধি করে, বেগ বৃদ্ধি করে। সে কত সেকেন্ডে বেগ বৃদ্ধি করছে, 60 সেকেন্ডে, মানে প্রথম 20 সেকেন্ডে সে 4 মিটার পার সেকেন্ড হয়েছে, পরের 20 সেকেন্ডে সে 8 মিটার পার সেকেন্ড হয়েছে। দেখো প্রতি 20 সেকেন্ডে সে 4 মিটার পার সেকেন্ড করে বাড়তেছে, প্রতি 20 সেকেন্ডে সে 4 মিটার পার সেকেন্ড করে বাড়তেছে। তার মানে কি বেগের পরিমাণ প্রতি 20 সেকেন্ড পর পর সমান সমান বাড়তেছে না? যার কারণে আমি লিখলাম একবারে 60 সেকেন্ডে একবারে 12 মিটার পার সেকেন্ড হয়েছে। এই দিকে একবারে একবারে 12 মিটার পার সেকেন্ড কি হয়েছে, এইদিকে এসে একবার 12 মিটার পার সেকেন্ড হয়েছে। কত সেকেন্ডে, 60 সেকেন্ড পরে। 60 সেকেন্ড পরে তুমি যখন একটা গাড়িতে উঠবা, দেখবা গাড়িটা ধীরে ধীরে বেগ বাড়াইতেছে। যখন বেগ বাড়াইতেছে তখন তার সময় পার হইতেছে, মানে একটা করে সময় যাইতেছে, গাড়িটার বেগ বাড়তেছে। হ্যাঁ, বেগ বাড়লো। পরে যখন 60 সেকেন্ডে আসছে, গাড়িটা দেখো একটা কি করে, পরে যায় কি একটা স্থির অবস্থায় গাড়িটা, মানে ওই যে বেগ লাভ করছে ওই বেগ নিয়ে গাড়িটা কিছু সময় চলে, সে ব্রেক করে না। মানে যে বেগটা পাইছিল সে 60 সেকেন্ডে ওই বেগ নিয়ে গাড়িটা চলতেছে। কত সেকেন্ড পর্যন্ত চলছে, 80 সেকেন্ড পর্যন্ত চলছে। এই দেখো 60 থেকে, এই যে 60 থেকে 80 সেকেন্ড পর্যন্ত 12 মিটার পার সেকেন্ড, 12 মিটার পার সেকেন্ড। এখান থেকে 12 মিটার পার সেকেন্ড, এখানেও 12 মিটার পার সেকেন্ড আসছে। কত সেকেন্ড, 20 সেকেন্ড, মানে 20 সেকেন্ড সে এইভাবে চালাইছে 60 থেকে 80 পর্যন্ত। এই পর্যন্ত আসার পরে সে কি করলো, সে করলো যে না আমি এখানে কি করব, একটু ব্রেক করি, একটু ব্রেক কষলো, মানে সামনে হয়তো যাত্রী আছে বা কোনো সমস্যা আছে যার কারণে সে ব্রেক কষলো। ব্রেক কষার পরে পরবর্তী 20 সেকেন্ডে সে 6 মিটার পার সেকেন্ড কমে গেছে গা, এবং তার পরবর্তী 20 সেকেন্ডে আরো 6 মিটার পার সেকেন্ড কমছে, মানে শূন্য হিসাব পড়ছে। তো এই কারণে কি করছি আমি, যেহেতু 20 সেকেন্ডে 6 মিটার করে কমছে, কইমা যেহেতু একবারে শূন্য আসছে, যার কারণে আমি একবারে দিয়ে দিচ্ছি যে 12 সেকেন্ডে এক, মানে কি পরবর্তী 40 সেকেন্ডে একবারে শূন্য হিসাব পড়ছে, পরবর্তী 40 সেকেন্ডে একবারে শূন্য হিসাব পড়ছে। বুঝতে পারছো? ভাই এখন আমাদের তোমরা টোটাল ক্লাসই পাবা প্রত্যেকটা অধ্যায়ের জন্য সর্বোচ্চ 5টা থেকে 6টা, মানে প্রত্যেকটা বইয়ের জন্য। তো এখন প্রত্যেকটা বইয়ের জন্য তুমি যদি এমসিকিউ সিকিউ সব পড়তে চাও তাহলে কিন্তু সমস্যা। তো আমাদের এটার গ্রাফই শিখাইলাম শুধু, ওই ত্বরণের জন্য যে কাহিনী আছিল ত্বরণের কাহিনী আমরা লিখলাম না, গ্রাফ অঙ্কন করবা, তারপরে বাংলা লেখাগুলো লিখবা যে বস্তুটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে প্রথম 60 সেকেন্ডে 12 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে
এবং পরবর্তী 60 থেকে 80 সেকেন্ডে বস্তুটা একই বেগ নিয়ে এখানে বিন্দু দিয়ে দিবা। এটা ও বিন্দু দিছো, এটা এ বিন্দু দিবা, এটা বি বিন্দু দিবা, এটা সি বিন্দু দিবা। পরবর্তীতে 60 সেকেন্ডে বস্তুটা এ বিন্দু থেকে পরবর্তী 20 সেকেন্ডে মানে 80 সেকেন্ডে সে বি বিন্দুতে একই বেগ নিয়ে চলে। তারপরে তুমি বাংলা লেখা লিখবা। তারপরে বস্তুটা বি বিন্দু থেকে পরবর্তী 40 সেকেন্ডে মানে 20-40 সেকেন্ডে সে শূন্য বেগ লাভ করে সি বিন্দুতে এসে পৌঁছায়। এরকম ভাবে তুমি বাংলা লেখাটা লেখা দিবা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আমরা এই ত্বরণের কাহিনীর মধ্যে এখন আর গেলাম না। আর যদি ত্বরণের কাহিনীর মধ্যে যাই, ত্বরণ নির্ণয়ের যে সূত্র ছিল জাস্ট একটু বইলা দেই। ত্বরণ নির্ণয়ের জন্য যে সূত্র ছিল, আমি এখন কারণ আমাদের আরো দুইটা ম্যাথ করাইতে হবে, সময় নাই। ও এর জন্য ত্বরণ, ও এর জন্য ত্বরণ লিখবো আমরা। ও এর জন্য দেখো এটুকুর জন্য আদিবেগ কত, আমরা জাস্ট লেখা দিই, তোমরা এগুলো লেখা নিবা। ও এর জন্য আদিবেগ শেষ বেগ এগুলো লেখা নিবা। এইটা হলো আমাদের শেষ বেগ 12, আদিবেগ কত 0, সময় কত 60 সেকেন্ড। তাহলে আস্তে আস্তে কত, আস্তে আস্তে হলো আমাদের 12/60, যা আসবে এটা আমাদের ত্বরণের মান। ও এর জন্য ত্বরণ, এটা হলো ত্বরণের মান। তারপরে আসলে এই বিন্দুতে আমাদের আদি বেগতা শেষ বেগতা, তার মানে এ ইকুয়াল টু এই যে এ বির জন্য, এ বি এর জন্য আদি বেগতা শেষ বেগতা। তাহলে আমরা কি 12 - 12, সময় কত 80 থেকে 60 বাদ দাও 20। তাহলে এখানে আস্তে আস্তে টোটাল হলো 0/20। তো এইটুকুর জন্য ত্বরণ 0, তার মানে এই বিন্দু থেকে এই বিন্দুর জন্য ত্বরণ 0। তারপর আসো তুমি এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত, অথবা তুমি এখান থেকে বারে বারে এখান থেকেও লিখতে পারো। তুমি এখান থেকে লিখবা না, বি বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত, বি থেকে সি বিন্দুর জন্য ত্বরণ এ ইকুয়াল টু দেখো আদিবেগ, এটা শেষ বেগ কত 0 মাইনাস আদিবেগ কত 12 লেখো, সময় কত 40 সেকেন্ড, 120 থেকে 80 বাদ দাও 40 সেকেন্ড। তো বাদ দিয়ে থাকতেছে কত 20/12 মাইনাস 12/40। দেখো মাইনাসের একটা মান আসবে, একটা মাইনাসের মান আসবে, একটা মাইনাসের মান আসবে। ঠিক আছে, এটা আসলে কত 0.02 মেবি না 0.2, এটা আসছে 0, এটা আসছে কত। এই মন্দন হবে, মন্দন বলতে আমি তোমারে বলি, তোমরা এইসব কিছু বুঝো না যে কি জন্য মন্দন আমি মাইনাস দিছি। আমি যখন ত্বরণ কথা উল্লেখ করছি, ত্বরণ মাইনাস, এই দেখো মাইনাস চিহ্ন আছে, আমি এখানে একটা মাইনাস চিহ্ন দিছিলাম, ত্বরণ মাইনাস। তুমি যদি বলো মন্দন মাইনাস, মন্দন কিন্তু মাইনাস না। এইটা মাইনাসের যে মান আসছে টোটালটার মান যদি তুমি প্লাসে লেখো তখন তুমি মন্দন বলবা। আমি বলছি ত্বরণ মাইনাস, তার মানে কি ত্বরণ ঋণাত্মক, আর ত্বরণ ঋণাত্মক মানেই মন্দন, ত্বরণ ঋণাত্মক মানেই মন্দন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তোমাদের এটার গ্রাফটা এইভাবে আঁকাবা, তোমরা এই বিন্দুর জন্য এই বিন্দুর জন্য এই বিন্দুর জন্য ত্বরণ বের করবা। আশা করি তোমরা এটুকু পারবা। এখন আমি তোমাদের আরেকটা সবথেকে ইম্পর্টেন্ট তৃতীয় অধ্যায়ের একটা টাইপ নিয়ে আলোচনা করবো। এখন তোমরা ক্লাসে আসো যারা, একটু মনোযোগ দাও। তোমরা ক্লাসে যারা আসো একটু মনোযোগ দাও। তাহলে আমরা এখন বল অধ্যায়ের কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাথ হলো ভরবেগের সংরক্ষণশীলতা। আমি এখানে কি কি লিখতে হবে, এই ফ্রি ক্লাস টেস্ট পরীক্ষা পর্যন্ত হবে 17 তারিখ পর্যন্ত হবে, 17 তারিখ পর্যন্ত হবে। তারপরে আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হবে। ফ্রি ক্লাস 17 তারিখ পর্যন্ত হবে, তারপরে টেস্ট পরীক্ষার পর আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হবে। এদিকে দেখো, আমি এখন এইখান থেকে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, এই সূত্রগুলো লেখা রাখছি, দেখা যায় কি? ধরো আমি ক্যামেরাটা একটু ওইদিকে নেই। দেখো এইদিকে দেখো, আমি তিনটা সূত্র লেখা রাখছি। m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। এই সূত্রটা আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। আমাদের এই সূত্র থেকে আমাদের তিনটা টপিক জিনিস বা তিনটা চারটা জিনিস চায়। কি কি জিনিস চায়? তোমাদের ম্যাথ আমি না করাইলেও তোমরা পারবা।
এই অধ্যায়ের ম্যাথটা খুবই ইজি। যারা আছো প্লিজ একটু মনোযোগ দাও। আর সর্বোচ্চ 20 মিনিট 25 মিনিট পড়াবো, 25 মিনিট টপিকটা শেষ করে দিই তোমরা যারা আছো। এখন আমাদের এরকম একটা বস্তু ধরো এইখানে ছিল, ধরো এইখানে একটা বস্তু থাকবে, এইখানে একটা বস্তু থাকবে। বস্তুটা হয় একই দিকে থাকবে, না হয় বিপরীত দিকে থাকবে। ধরো একই দিকে ধরলাম, আমি দুইটা ধরলাম, এই বস্তুটা এই দিক থেকে যাত্রা করছিল, এই বস্তুটা এই দিক থেকে যাত্রা করছে, আমি এরকম ধরলাম। তো এটা ধরলাম আমি 500 কেজি ভরের বস্তু, 500 কেজি ভরের বস্তু। এটা ধরলাম আমি 20 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল। আমি ধরলাম এই বস্তুটা 400 কেজি, না 300 কেজি ধরি বা 200 কেজি ধরি, 1000 কেজি ধরলাম, 1000 কেজি। বস্তুটা 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল। এখন আমাদের এইখান থেকে যে যে কোশ্চেন হয়, কোশ্চেন কি কি কোশ্চেন হতে পারে? প্রথম কোশ্চেন হতে পারে বস্তু দুটো সংঘর্ষ হওয়ার পর যদি মিলিতভাবে চলে তাহলে বেগ নির্ণয় করো। বস্তু দুইটা সংঘর্ষ হওয়ার পরে তোমরা একটু লেখা নাও, যদি মিলিত হওয়ার পরে বা সংঘর্ষ হওয়ার পরে যদি একই দিকে চলে, বস্তু দুইটা সংঘর্ষ হওয়ার পরে যদি একই দিকে চলে তাহলে বেগ নির্ণয় করো। যদি সংঘর্ষ হওয়ার পরে একই দিকে চলে তাহলে বেগ নির্ণয় করো। তার মানে কি বস্তু দুটার বেগ একই হয়ে যাবে, বেগ একই হবে শেষ বেগ, তার মানে ভি নির্ণয় করতে বলবে। বস্তু দুইটা সংঘর্ষ হওয়ার পরে যদি দুইটা বস্তু দুই দিকে যায়, দুইটা বস্তু ও সরি এখানে আরেকটা কোশ্চেন বলে, আরেকটা কোশ্চেন বলে সেটা হলো বস্তু দুইটা সংঘর্ষ হওয়ার পরে যদি একই দিকে মানে একই বেগ নিয়ে চলে তাহলে বস্তুটা কোন দিকে যাবে? এই বস্তুর এ বস্তুর দিকে আসবে না বি বস্তুর দিকে যাবে? এ বস্তুর দিকে আসবে না বি বস্তুর দিকে যাবে? এই কোশ্চেনগুলো বলে। তখন আমরা এখানে যেহেতু একটা বেগ এইদিকে একটা বেগ এইদিকে, তার মানে আমি এইটার বেগকে যদি প্লাস ধরি এইটার বেগকে মাইনাস ধরতে হবে, এইটার বেগকে যদি প্লাস ধরি এইটার বেগকে কি ধরতে হবে? মাইনাস ধরতে হবে। যদি এই যে মিলিত বেগ যদি প্লাস আসে তারপরে তার মানে বস্তুটা সংঘর্ষ হওয়ার পরে এই দিকে আসবে। মিলিত বেগ যদি প্লাস আসে তার মানে সংঘর্ষ হওয়ার পরে বস্তুটা এই দিকে আসবে। মিলিত বেগ যদি মাইনাস আসে, যেদিকে মাইনাস ধরছি মিলিত হওয়ার পরে বস্তুটা সেই দিকে যাবে। কথা বুঝতে পারতেছো? আমার আমার কথা বুঝতে পারতেছো সবাই? আমার কথা বুঝতে পারতেছো সবাই? আমি এখন বাংলা লিখতে গেলে একটু টাইম বেশি লাগবে, যার কারণে লিখতেছি না। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, আমার কথা বুঝলেই হবে। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো ভাইয়া, তুমি কথাটা বুঝলেই এটা পরবর্তীতে লিখতে পারবা। যেহেতু সময় কম, আমাদের ম্যাথ ক্লাস আছে একটু পরে, আমার তো খাওয়া দাওয়া করে আবার ম্যাথ ক্লাসের প্রিপারেশন নিতে হবে। তো একটু মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করো যে দুইটা বস্তু যদি একই মানে দুইটা বস্তু বিপরীত দিক থেকে, ধরো তুমি যাইতেছো ঢাকা থেকে টাঙ্গাইলের দিকে, আর একটা আসতেছে ঢাকা থেকে মানে ঢাকা থেকে টাঙ্গাইল আসতেছে একটা, আর একটা টাঙ্গাইল থেকে ঢাকা যাইতেছে। তো তখন কি হবে? যদি বস্তু দুইটা সংঘর্ষ হয়, যদি সংঘর্ষ হয় তাহলে কি হবে? আমাদের বলবে, যদি সংঘর্ষ হওয়ার পরে বলবে বস্তু দুইটা মিলিত হয়ে বেগ কোন দিকে যাবে। যদি বস্তুটা সংঘর্ষ হওয়ার পরে যদি মিলিত ভাবে চলে, সংঘর্ষ হওয়ার পরে যদি বস্তু দুইটা ধরে এরকম ভাবে দুইটা বস্তু সংঘর্ষ হইলো, সংঘর্ষ হয়ে মিলিত ভাবে চলতেছে, এখন মিলিত হয়ে কোন দিকে চলবে? এইদিকে চলবে না এইদিকে চলবে? আমাদের এখন দেখতে হবে বির মানটা নির্ণয় করে আমি যেটারে প্লাস ধরছিলাম, আমি যে বেগকে প্লাস ধরছিলাম এটা কি প্লাস আসছে না মাইনাস আসছে। যদি প্লাস আসে তার মানে এই বস্তুর বেগে চলবে, এই বস্তুর ইয়ে চলবে। আর যদি মাইনাস আসে তার মানে এই বস্তুর ইয়ে চলবে, মানে এই বস্তু যেদিকে ছিল ওইদিকে চলবে। দেখো তারপরে টপিক আসো। তারপরে টপিক বলবে সংঘর্ষ হওয়ার পরে দুইটা বেগ যদি দুইটা আলাদা হয়ে যায়, সংঘর্ষ হওয়ার পরে যদি দুইটার বেগ আলাদা হয়ে যায় তার মানে এটার V1 কত হবে সংঘর্ষ হওয়ার পরে? V1। এটার V2 কত হবে সংঘর্ষ হওয়ার পরে? মানে দুইটা বেগ চাবে। যখন আমাদের দুইটা বেগ চাবে তখন তুমি এই যে সূত্র দেখো আমি লিখে রাখছি, এই সূত্রটা অ্যাপ্লাই করবা। এই অঙ্কটাগুলো খুবই ইজি। এই V1 সূত্র অ্যাপ্লাই করবা, V2 সূত্র অ্যাপ্লাই করবা যদি বস্তু দুইটা সংঘর্ষ হওয়ার পরে আলাদাভাবে চলে। 17 তারিখ পর্যন্ত ক্লাস হবে। 17 তারিখ পর্যন্ত ক্লাস হবে। দেখো
ভি এর মান আমি বলতেছি যে ভি এর মান মনে করো যে তোমার যেদিকে আসবে মানে যে বস্তুর জন্য যে মান ধরছিলাম ওই মানটা ওই বস্তুটা যেদিকে চলতেছিল বস্তুটা সেই দিকেই চলবে। ধরো এই বস্তুটা এই দিকে চলতেছিল, তার মানে যদি প্লাসের মান আসে তাহলে বস্তুটা এই দিকেই যাবে, আর যদি মাইনাসের মান আসে তাহলে বস্তুটা এই দিকে আসবে। আমি এটা বলছি যে ধরো প্লাসের মান আসছে তখন বস্তুটা কোন দিকে যাইতেছিল, এই দিকে যাইতেছিল, তার মানে বস্তুটা এই দিকে যাবে। মাইনাসের মান আসলে বস্তুটা এই দিকে যাবে। তারপরে যদি আমার কোনো জায়গায় মিস্টেক হয় তো সংশোধন করে নেওয়া যাবে, সমস্যা নাই। তারপরে দেখো আমাদের কি বস্তু দুটো যদি আলাদা বেগ নিয়ে চলে তখন তুমি এই সূত্র দুটো লেখা নাও সবাই। এই সূত্র দুটো লেখা নাও, আমি একটু পরে ম্যাথ করব। সূত্র দুটো লেখা নাও, সূত্র তিনটা লেখা নাও। আর এই যে মিলিত বেগ যদি মিলিত হয়ে চলে তখন আমাদের m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু v m1 প্লাস m2। যদি মিলিত বেগ চায়, এটা হলো মিলিত বেগের ক্ষেত্রে মিলিত বেগ। আর দুইটা বস্তুর যদি আলাদা আলাদা বেগ চায়, যে সংঘর্ষ হওয়ার পরে v1 কত হবে v2 কত হবে, তখন এই সূত্র অ্যাপ্লাই করব। 17 তারিখ পর্যন্ত ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তারপরে হায়ার ম্যাথ এগুলা ক্লাস হবে। আর তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হবে অবশ্যই ভর্তি হয়ে যাবা। 600 টাকার অফার কিন্তু এর পরবর্তীতে আর থাকবে না, ঠিক আছে? তখন কিন্তু বলবা যে ভাইয়া 600 টাকার অফারটা আরো দেন, তখন কিন্তু আর সম্ভব না। তো তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক অবশ্যই ভর্তি হয়ে যাবে আগে আগে, কারণ 50 জনের সুযোগটা পাবে। তো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব যখন মিলিত বেগ বের করব, মিলিত হয়ে বেগ কোন দিকে মানে কোন কত হবে, আর এই দুটো সূত্র অ্যাপ্লাই করব যখন বস্তুটা আলাদা আলাদা দিকে যাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো আমরা এটার জন্য একটা মিলিত বেগ বের করবো। এখন এই বস্তুর জন্য আমরা একটা বস্তু লিখি, আমরা একটা বস্তু লিখে এখানে আমি একটা ডাক লিখে রাখছিলাম। এই ম্যাথ আজকে ক্লাস আছে, ম্যাথ ক্লাস আজকে আছে। এইসব কি বলেন আপনারা ভাই? এদিকে দেখো, দুইটা বস্তু ছিল, একটা বস্তু এদিকে যাত্রা করছিল, একটা বস্তু এদিকে যাত্রা করছিল। এখানে আইসা দুইটা বস্তু সংঘর্ষ হইলো, এখানে আইসা দুইটা বস্তু সংঘর্ষ হইলো। কেউ আজে বাজে কমেন্ট করবেন না, ঠিক আছে? আপনাদের কাছে অনুরোধ, গিফট দিব সেটা তো গিফট, ওটা 2 টাকা হোক 4 টাকা হোক, বই হোক খাতা হোক কলম হোক সেটা পরে। তো এখানে আমাদের দেখো লেখা ছিল 12,000 কেজি লেখা রাখছিলাম আমি, এখানে লেখা ছিল 800 কেজি। তো এখানে বলছিল এই বস্তুটা 12 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, 12 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, আর এই বস্তুটা 20 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল। তো এই বস্তুটার জন্য আমরা এদিকে দেখো, তো এই বস্তুটার জন্য আমার নাম আমার পেজের মধ্যে লেখা আছে রিপন্স ম্যাথ কেয়ার। সো আমার নাম রিপন আমার নাম দেখে তো আমি রিপন্স ম্যাথ কেয়ার দিছি। সো ঠিক আছে, এখন দেখো বস্তু দুইটা যদি মিলিত হয়, সংঘর্ষ হওয়ার পরে মিলিত বেগ কত নির্ণয় করবো আমরা, তাহলে আমরা কি, তোমরা লিখবা দেওয়া আছে এটা এ বস্তু ধরলাম, এটা বি বস্তু ধরলাম, তাহলে তোমরা লিখবা এম এ বস্তুটার এ বস্তুর জন্য ভর এম ভি। তো এম এ কত 12,000 কেজি, এম বি কত 800 কেজি। আজান দিতেছে, তাড়াতাড়ি ক্লাস শেষ করতে হবে। তারপরে হলো বি এ কত, ইউএ এটা বি হবে না, ইউএ আদি বেগ 12 মিটার পার সেকেন্ড, ভি এ 20 মিটার পার সেকেন্ড লিখলাম। তারপর আমাদের যেহেতু মিলিত বেগ, তাহলে আমাদের সূত্র কি আমরা জানি, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু v m1 প্লাস m2। তো v বের করব, v ইকুয়াল টু আমরা লিখতে পারি m1 v1 প্লাস m2 v না u ভাগ হলো
M1 প্লাস M2। তো দেখো এখানে A1 হবে না, এ হবে, যেহেতু এখানে এ ধরছি। এদিকে দেখো, তো মিলিত বেগ যদি নির্ণয় করতে বলে, এটা হলো মিলিত বেগ। তো এটা ক্যালকুলেশন করবা তোমরা, মিলিত বেগ। এখন যদি মিলিত বেগ না বের করে আমাদের বলতো V1 কত, মানে এ বস্তুর বেগ কত, সংঘর্ষের পরে এ বস্তুর বেগ কত, তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করে মান বসাবা। এই যে মান তো এখানে পাইছোই, তুমি তো এখানে মান পাইছো, এই মানগুলো বসাবা। এটার জন্য বসাবা একবার, এটার জন্য একবার বসাবা। পারবা না এই দুইটা ম্যাথ? আমার নাম বড় হাতে লিখে দিলাম। এটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম, এবং আমার নাম, আমার ফেসবুক আইডির নাম সব। বাসা টাঙ্গাইল। এই তোমরা কি এই ম্যাথটা পারবা? আমি তো লেখাই দিলাম মূলত, তারপরেও তোমাদের এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং এইখান থেকে আমাদের বলে কোন বস্তুটা বেশি ক্ষতিগ্রস্ত হবে, তখন তোমার ভরবেগ নির্ণয় করতে হবে, গতিশক্তি নির্ণয় করতে হবে। ভরবেগ নির্ণয় করতে হবে, গতিশক্তি নির্ণয় করতে হবে। ঠিক আছে? এখানে কিন্তু মূলত অনেক কিছুই চায়। মিলিত বেগ চায়, কোন দিকে যাবে এটা চায়, V1 চায়, V2 চায়, তারপরে বলে কোন বস্তুটা বেশি ক্ষতিগ্রস্ত হবে, কোন বস্তুটা কম ক্ষতিগ্রস্ত হবে। এখানে অনেকটি কোশ্চেন হয় জাস্ট একটা সূত্র দিয়ে, মানে তিনটা সূত্র দিয়ে, এই তিনটা সূত্র দিয়ে অনেকগুলো কোশ্চেন হয়। আমাদের এক্সাম একমাত্র পেইড ব্যাচে হবে, ফ্রি ব্যাচে কোনো এক্সাম নেই। আমাদের ফ্রি ব্যাচে কোনো এক্সাম নেই, আমাদের এক্সাম সব পেইড ব্যাচে হবে। ঠিক আছে? ভর্তির জন্য ভাইয়া এই নাম্বারে যোগাযোগ করো, এই নাম্বারে একটু ফোন দাও কষ্ট করে, বা হোয়াটসঅ্যাপে নক দাও 017 10 11 20 12, 017 10 11 20 12। এই নাম্বার লিখলে হয়, না লিখলেও হয়। হ্যাঁ, ইউ এর মান জিরো ধরবা কে? এই ইউ এর মান, এটা হলো আদিবেগ। এই ভাইয়া যারা বলতেছে ইউ এর মান কি জিরো ধরবো, না, এই যে ইউ ধরছি, এই যে ইউ এ 12, ইউভি, এটা ইউভি, এই যে বি বস্তুর জন্য, সরি, ইউভি 20। তো এখানে E1। ভর্তির জন্য একটু এই নাম্বারে ফোন দাও 017 10 11 20 12। আমাদের কোর্সের ক্লাস মানে ভর্তি চলতেছে, এখন একটা অফার প্রাইসে ভর্তি চলতেছে, 600 টাকা মাত্র। কিছুদিন পরে আমাদের কোর্সের ভর্তি ফি হয়ে যাবে, 50 জন ভর্তি হওয়ার পরে আমাদের কোর্সের ভর্তি ফি হয়ে যাবে 850 টাকা। তারপরে টেস্ট পরীক্ষা শেষ হবে, আমাদের কোর্সের ভর্তি ফি হয়ে যাবে 1050 টাকা। তো ধাপে ধাপে আমাদের কোর্স ফি বাড়বে। এই ম্যাথ 9টায়, সো ম্যাথ ক্লাসের জন্য প্রিপারেশন নাও সবাই। আজকে ফ্রি গণিত ক্লাস আছে, সবাই গণিত ক্লাসের জন্য প্রিপারেশন নাও। এই যে আমাদের সেটআপটা মূলত এরকম থাকে, এদিকে এরকম থাকে। এখন আর দেখো ঝাপসা হয় না বেশি, কিন্তু ওই বোর্ডটা বেশি বড় হলে ঝাপসা হয়। আচ্ছা, তাহলে সবাই ম্যাথ ক্লাসের জন্য প্রিপারেশন নাও, রাত 9টায় চলে আসবা। সূচক ও লগারিদমের ক্লাস হবে, আর যারা ভর্তি হতে চাও 50 জনের পরে কিন্তু কোর্স ফি বাড়বে। তখন যদি বলো যে ভাইয়া আমাদের আগের কোর্স ফিতে নেন, তখন কিন্তু আমার পক্ষে নেওয়া পসিবল না, কারণ আমি তোমাদের বারবার করে অ্যালার্ট করতেছি আগেই। বিশেষ করে যারা আমার রেগুলার স্টুডেন্ট, যারা রেগুলার ক্লাস করো, তোমরা অফারটা আগে নেওয়ার চেষ্টা করবা।
তুমি যদি ভাই পড়াশোনা না করো, তুমি আমার এখানে কে, তুমি যদি তোমাকে যদি অক্সফোর্ড থেকে টিচার এনে দেয়, তুমি এ প্লাস পাবা না। এটা কোন ধরনের কথাবার্তা ভাই? ভর্তি হইলেই কেলে প্লাস পাবো? আমি তোমাদের এ প্লাসের মতো করে পড়াবো, আমি তোমাদের টাইপ ভিত্তিক পড়াবো, আমি তোমাদের বলে দিব যে কোন ম্যাথটা কিভাবে আসবে, সবকিছু আমি তোমাদের বলে দিব। সূচকের ক্লাস 2টা হয়েছে আমাদের, ইউটিউবে আপলোড আছে, ইউটিউবের লিঙ্ক তো তোমাদের দিছি। আমি তোমাদের বলে দিব কিভাবে প্লাস পেতে হবে, কি কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে। লাস্ট মুহূর্তে তোমার একটা গোছালো প্রস্তুতি দরকার। তুমি যখন লাস্ট মুহূর্তে আছো, তোমার লাস্ট মুহূর্তে একটা গোছালো প্রস্তুতি দরকার। তুমি যদি গোছালো প্রস্তুতি না নিতে পারো, তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। তোমাকে সব পড়া যাবে না এখন, এখন তোমাকে সব পড়া যাবে না, এখন তোমাকে অনেক কিছু বাদ দিয়ে পড়তে হবে। কি বাদ দিতে হবে, কি পড়তে হবে, এটা তোমাকে জানতে হবে। একবার বোর্ড পরীক্ষায় একটা প্রশ্ন আসছে, দেখে ওই প্রশ্নটা মানে কঠিন প্রশ্ন, তুমি যে মানে 3 দিন লাগবে শিখতে, তুমি ওই কোশ্চেন শিখবা না। তোমাকে এটা অ্যাভয়েড করতে হবে, কোন প্রশ্ন অ্যাভয়েড করতে হবে, কোন প্রশ্ন পড়তে হবে, এটা তোমার জানতে হবে। যারা এটা যায় না পড়াশোনা করতে পারবে, তারাই পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। আর যারা একদম সবই পড়বে, মানে মাথায় থাকুক আর না থাকুক এরকম ভাবে হবে না। তুমি যতটুকু মানে পড়বে, ততটুকু পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করতে হবে। মানে আমি যতটুকু খাইতে পারবো ততটুকুই খাইতে হবে আমাকে, মানে যতটুকু খাই আমি হজম করতে পারবো, বেশি খাওয়া যাবে না। প্রত্যেকটা স্টুডেন্টের এরকম নিয়ম আছে। মানে প্রত্যেকটা স্টুডেন্ট যারা ভালো 98-99 পায়, তারা মনে করো যে সবই পড়ে ঠিক আছে, কিন্তু আগে তারা এ প্লাস পাওয়ার মতো পড়াশোনা করে, তারপরে 98-99 পায়। আর আমরা যারা পাস করতে পারবো না, আমরা কি করি? সবই পড়ি। ভাই সবই পড়া যাবে না। তুমি 30টা ম্যাথ পড়ো, তুমি 50টা ম্যাথ পড়ো, গণিত থেকে 50টা টাইপ পড়ো, 50টা টাইপ পড়ো, তুমি 50টা টাইপ পড়ো, তুমি এ প্লাস পাবা নিশ্চিত। তুমি যদি 50টা টাইপ বুঝে বুঝে পড়তে পারো, এবং এই টাইপের ম্যাথ আসলে যদি তুমি পরীক্ষার মধ্যে অ্যাপ্লাই করতে পারো, তুমি নিশ্চিত এ প্লাস পাবা। গণিতে 50টা টাইপ পড়ো, ফিজিক্সে 50টা টাইপ পড়ো, তুমি এ প্লাস পাবা। ফিজিক্সে 50টা পড়তে হবে না, আরো কম পড়তে হবে। বাবু তুমি বেশি কথা বলতেছো, তোমাকে কি রিমুভ করতে হবে? তোমাকে কি ব্লক করতে হবে? ভাই আমাদের এখানে রুলস আছে, যারা বেশি কথা বলবে, যারা কাউকে ইনবক্স করবে, যারা কাউকে মানে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে, অতিরিক্ত কথা বলবে, তাদের সাথে সাথে। আচ্ছা তুমি ফ্রেন্ডই তো, তোমাকে ব্লক করতেছি, ওয়েট। ব্লক, ব্লক, ব্লক। বাবু ব্লক। তুমি তুমি বলতেছো ফ্রেন্ডই তো, তুমি এখানে ক্লাস করতে আসছো, কারো ফ্রেন্ড হতে আসো নাই। তুমি এখানে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবা কি জন্য? তুমি দেখো যায়, এই বাবু আর কাকে কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে একটু বলো তো দেখি, আর কাকে পাঠাইছে নাকি? হ্যাঁ, ওকে ব্লক করে দিছি। অনেকক্ষণ যাবত সবাইকে, সবার কমেন্টকে রিপ্লাই দিতেছে। ও সবার কমেন্টকে রিপ্লাই দিতেছে, মানে কমেন্ট করতেছে এক একজন, ওইটা দিয়ে রিপ্লাই দিতেছে, আমাকে এটা বুঝাই দিও, আমাকে এটা ইনবক্সে দিও, আমাকে এটা বাড়িতে দিও। ভাই ক্লাস করতে আসছে, ও এইগুলা বলতেছে, এই কথাগুলাও বলতেছে, যার জন্য ওকে ব্লক করা হলো। ক্লাস তো চলতেছে। আমার এখানে খুব বেশি স্টুডেন্ট লাগবে এরকম না, কিন্তু যারা স্টুডেন্ট মূলত তারাই থাকবে, ভদ্র স্টুডেন্ট থাকবে, অভদ্র স্টুডেন্টদের দরকার নাই। এখানে এই দেখছো, আমি বলছি না, ও সবাই এই মেসেজ মানে ব্লগ দিছে। তো আমাদের এখানে অভদ্র স্টুডেন্ট দরকার নাই। আমি বলছি যারা আমাদের এখানে বিরক্ত করবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে বিরক্ত করবে, তাদেরকে ডাইরেক্ট আইনের আওতায় নেওয়া হবে, ডিজিটাল আইনে মামলা হবে তাদের নামে। যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ বেশি বিরক্ত করে, এটা বলে দেওয়া হয়েছে, ডাইরেক্ট ডিজিটাল আইনে মামলা খাবা। ঠিক আছে? তো এই যে এইসব যে বিরক্তকর ছেলেরা, তোমরা মেয়েরাও বোকা, ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে অ্যাকসেপ্ট করো, এরকম বিরক্তকর ছেলেরা ওরা সবাই রিকোয়েস্ট দেয়। তুমি দেখবা যে ছেলেরা তোমার ইনবক্সে মানে সারাদিন মেসেজ দিতেছে, ও শুধু তোমাকে না, ও হাজার হাজার মেয়েকে মেসেজ দিতেছে। তো তোমরা একটু সাবধানে থাকবা, যারা এসব করবে তাদেরকে অ্যাভয়েড করবা। আশা করি তোমরা কথাটা বুঝতে পারছো। যারা এসব করে, ওরা পড়তে আসে না, ওরা কাউকে মেসেজ দিতে এসবের জন্য আসে। শুধু একজনকে না, ও হাজার হাজার মানুষকে দেয়। তোমাকে দেখবা যে ছেলেটা তোমাকে ইনবক্সে নক দিতেছে বারবার, ও তোমাকে না এরকম হাজার জনকে দিতেছে। এই কথাটা মাথায় রাখবা সবসময়, ঠিক আছে? যে শুধু তোমাকে না, তোমাকে যে মানে এত কথা বলতেছে, মানে তোমার সাথেই বলতেছে এরকম না, হাজার হাজার জনকে বলতেছে।
আচ্ছা, আমাদের ম্যাথ ক্লাস আছে যেহেতু 1 ঘন্টা পরে, সো এখন আমরা শেষ করি। খাওয়া দাওয়া করে ক্লাস আসতে হবে আবার। সবাই ম্যাথ ক্লাসের জন্য প্রিপারেশন নাও। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। 1 ঘন্টা পরে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।